দিন কর্কট রাশি জাতক ও জাতিকাগণের আমূল একটা লাইফের পরিবর্তন সাধিত হবে। বিশেষ করে 10 তারিখ থেকে আপনার 10 তারিখ থেকে আপনার 10টা দিন আপনি ধরবেন। এই 10 দিন কর্কট রাশি জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে। কেন পরিবর্তন সাধিত হবে? এই 10 দিন তাদের ভাগ্যে ফিরবে 3টি রাশির, বিশেষ করে কর্কট রাশির জাতকদের বুধাদিত্য যোগের যে একটা সুফল সে কিন্তু বহন করবে। এবং এই 16ই জুলাই আপনার কর্কট রাশিতে বুধাদিত্য যোগ হচ্ছে এবং এই বুধাদিত্য যোগের প্রভাবের কারণে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের আমূল পরিবর্তন সাধিত হচ্ছে। কারণ কর্কট রাশি বুধাদিত্য যোগ হওয়ার কারণে আপনার 29শে জুন কিন্তু বুধ এই রাশিতে প্রবেশ করেছে এবং 16ই জুলাই কিন্তু সূর্য আপনার প্রবেশ করবে। এর ফলে সূর্য এবং বুধ একত্রিত হয়ে বুধাদিত্য যোগের কারণে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের ক্যারিয়ার, ব্যবসা বাণিজ্য, উন্নতি তা কিন্তু চোখে পড়ার মতো হবে। এবং জ্যোতিষশাস্ত্রে বলেছে যে আপনি বিচার বিশ্লেষণ যদি আপনি করেন, আপনি দেখবেন যে সূর্যকে সম্মানের কারণ হিসাবে বলা হয়, সরকারি চাকরি পেতে আপনার সাহায্যকারী বলা হয়, পিতার কারক বলা হয় এবং সূর্যকে জ্ঞান বিদ্যা বুদ্ধির প্রতীকও বলা হয়। এবং সেই সূর্য আপনার পরিপূর্ণতা রবির সঙ্গে সংযুক্ত হয়ে কর্কট রাশিতে পতিত হওয়ার কারণে আপনি কর্কট রাশিতেই বুধাদিত্য যোগে পতিত হওয়ার কারণে জাতকদের রাজতুল্য ক্ষমতার অধিকারী, উচ্চ ক্ষমতার অধিকারী, উচ্চ পদের অধিকারী, উচ্চ সম্মানের অধিকারী এবং নতুন বিষয় সম্পত্তি ক্রয় ক্ষেত্রেও তারা যে একটা দারুণ সফলতার দিকে ধাবিত হবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। কারণ শুধু কর্কট রাশি নয়, কয়েকটা রাশির জীবনে এই আমূল পরিবর্তনটা হবে। বিশেষ করে কর্কট রাশি এবং মিথুন রাশি জাতকদের একটা আমূল পরিবর্তন সাধিত হবে। তেমনি পরিবর্তন হবে কন্যা রাশি। এই কর্কট রাশি এবং কন্যা রাশি জাতকদের জীবনে একটা অভূত, কয়েকটা রাশির উপরে অভূত আপনার ফলটা ভোগ করবে। এবং আপনার কর্কট রাশি জাতকদের যে লভ্য অংশটা তাদের কিন্তু বেড়ে যাবে এবং তার প্রমাণ সে দেখাতে পারবে। কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে জাতকদের পদোন্নতি, সম্মান এটা কিন্তু তার বৃদ্ধি পাবে এবং পদ প্রতিষ্ঠা দ্বারা লাভান্বিত হবে এবং জাতকদের আত্মবিশ্বাস এটা কিন্তু তার বেড়ে যাবে এবং এই বেড়ে যাওয়ার কারণে তার দাম্পত্য জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য এটা কিন্তু ভোগ করবে। নতুন অতিথি, দীর্ঘদিন পর সন্তানের মুখ দর্শন এটাও কিন্তু আপনার ঘরে আনন্দ উপভোগ করবে। কিংবা সন্তানদের পড়াশোনায় তারা ভালো ফল করার কারণে আপনার মনের মধ্যে আনন্দ, কিংবা বিদেশে আপনার সন্তান একটা ভালো ফলাফল করার কারণে আপনার মনের মধ্যে যে আনন্দ উৎফুল্লতা সেটা সে দেখাতে পারবে। কারণ সূর্যকে আপনি সূর্য সে সম্মান বৃদ্ধি করে, জ্ঞান বুদ্ধির প্রতীকও বলা হয়, সরকারি চাকরি চাকরি পেতে সাহায্য করে, ভালো ভালো যশ খ্যাতি সম্মান বৃদ্ধি করতে সহায়তা করে এবং পিতারও কারক বলা হয়। অতএব তার এবং বুধের সঙ্গে সমৃদ্ধ হয়ে সে রাজতুল্য অধিকারী এবং বুধকে বুদ্ধিদাতা বলা হয় এবং গ্রহদের বুধ আপনি যুবরাজও বলা হয়। বুধ যখন প্রবেশ করে তখন কিন্তু উপঢৌকন নিয়ে আপনার ধন দৌলত, টাকা পয়সা, জাহাজ, বিমানপাতি, যোগাযোগ এগুলো নিয়েই সে কিন্তু আপনার প্রবেশ করে। যার জন্য কর্কট রাশিতে এবং কন্যা রাশিতে এবং মিথুন রাশিতে একটা আমূল পরিবর্তন সাধিত হবে। এবং এরা সরকারি চাকরি যদি পায় বা প্রাইভেট কোম্পানির নতুন চাকরি বাকরি যদি পায়, এটা অস্বাভাবিক কিছু নয়, সেটাই হবে আপনার স্বাভাবিক। কারণ রবি ও বুধকে বুধাদিত্য যোগের কারণে এর সুফলতা ভোগ করবে কয়েকটা রাশি এবং তার পদোন্নতি, পদপ্রতিষ্ঠা দ্বারা
লাভান্বিত হওয়া, এটা যেমন কর্কট রাশিও আছে, কন্যা রাশিও আছে, মিথুন রাশিও আছে। এবং মনের পাশাপাশি কর্কট রাশির আত্মবিশ্বাস, বুদ্ধি, জ্ঞান বেড়ে যাবে, দাম্পত্য জীবনে আনন্দ বেড়ে যাবে এবং পরিবার পরিজনকে নিয়ে দূরে ঘুরতে যাওয়া, এটাও কিন্তু কর্কট রাশি দেখাতে পারবে। এবং নতুন কাজে, ছোটোখাটো নতুন ব্যবসা বাণিজ্যে তারা যে একটা চমৎকার রমরমার মধ্য দিয়ে ধাবিত হবে। এবং এটা 16ই জুলাইয়ের পর তার জীবনের একটা আমূল পরিবর্তন সাধিত হবে। এবং বিশেষ করে 16ই জুলাই থেকে আপনার যে 10 দিন এবং একটানা 72 দিন তারা কিন্তু সুখভোগ তো করবেই। তাছাড়া 9 জুলাই পর থেকে তার জীবনে 9 জুলাই থেকে সৃষ্টি 10ই জুলাই থেকে তার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। এবং 16ই জুলাইয়ের পর বিশেষ করে আপনি 10টা দিন তার জীবনে আমূল পরিবর্তন হবে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য এবং ধন দৌলত, পদ প্রতিষ্ঠা, এগুলো উচ্চ ক্ষমতা, কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি পাওয়া এবং আপনার ভালো জায়গায় বিয়ে শাদী হওয়া, বিদেশ যাওয়া, বিদেশে বসেও আপনি ভালো কর্মে প্রতিষ্ঠিত হওয়া, এগুলো দাম্পত্য জীবনের সুখময় একটা অধ্যায়ের মধ্য দিয়ে এবং নতুন অতিথির ঘরে প্রবেশ করা, এটা কিন্তু আপনার এই 10 দিনের মধ্যে যদি সংগঠিত হয় সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। কারণ 16ই জুলাইয়ের পর এই 3টা রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং তার মেধা বুদ্ধি তার যেমন প্রসার ঘটবে, সৎ বুদ্ধির যেমন উদয় হবে এবং মানসিক শক্তি যেমন তার বেড়ে যাবে, তেমনি তার কিন্তু অর্থনৈতিক জায়গাটা পিতার সম্পত্তি আপনার হস্তান্তর করা, এগুলো কিন্তু তার আপনার কর্কট রাশি জাতক সহ অন্য আরও 2টি রাশি ভাগ্যে প্রাপ্তি হওয়াটাই স্বাভাবিক। এবং নতুন কাজে জয়েন করা বা নতুন কাজের আনন্দ উৎসাহ পাওয়া, এটাও কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকাগণের আপনার যদি সুখ প্রাপ্তি লাভ করে সেটা সাধারণ ব্যাপার হবে। অবিবাহিতরা যদি ভালো পাত্রপাত্রী করে বিবাহ শাদী করে সেটাও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া হবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের। কারণ কর্কট রাশি জাতক ও জাতিকাগণের এই জুলাই মাসে বিশেষ করে 15ই জুলাইয়ের পরে তার 16ই জুলাইয়ের পরে তার কিন্তু বুধাদিত্য রাজযোগে কিন্তু কর্কট রাশিতে আপনার 2টা গ্রহের কারণে হয়েছে, সূর্য এবং আপনার বুধ। এবং 16 তারিখের পর থেকে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের ব্যবসা বাণিজ্য, অর্থ কড়ি, টাকা পয়সা দুহাত তুলে তাদের আসবে। কারণ মা লক্ষ্মীর একটা সুদৃষ্টি তার দিকে প্রভাবিত হওয়ার কারণে তার ভাগ্যের চাকাটা আপনার নানাভাবে আপনার ঘুরে যাবে। যেমন তার যোগাযোগ ব্যবসা, স্বর্ণের ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসা, কম্পিউটারের ব্যবসা, লয়ার, চিকিৎসা, কোচিং সেন্টার, গবেষক, এই যে জায়গাগুলো তার কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে তার কিন্তু ধাবিত হয়। শুধু তাই নয়, হাতের কাজ বা আপনার কর্কট রাশি জাতকদের নতুন চাকরি বাকরি পাওয়া, এর কিন্তু একটা দারুণ প্রমাণ সে কিন্তু দেখাতে পারবে। বিশেষ করে 16ই জুলাইয়ের পর সে যদি পেয়েও যায় সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কারণ কর্কট রাশিতে আপনার 16ই জুলাই কিন্তু আপনার সূর্য কিন্তু আপনার ঢুকে যাবে এবং বুধ কিন্তু আপনার অলরেডি আপনার অবস্থান করছে। আর 16ই জুলাই এই যে রবি যখন প্রবেশ করবে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধি, আপনার নতুন চাকরি প্রাপ্তি পাওয়ার যোগ, সরকারি চাকরি পাওয়ার যোগ, পিতার কাছ থেকে সাহায্য পাওয়ার যোগ এবং আপনার আকস্মিক একটা অর্থভাগ্যের আপনার প্রাপ্তি যোগ এবং আপনার মূলধন। আবার এই জায়গায় মনে রাখতে হবে যে হঠাৎ কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা চক্রান্তও কিন্তু পড়তে পারে এই কর্কট রাশি। অতএব চক্রান্তে আশা করি পড়বে না, কারণ তার মেধা বুদ্ধি অত্যন্ত জোরালো আছে। কারণ আপনার কর্কট রাশির লোক মাঝে মাঝে আবেগবশত হয়ে পড়ে এবং অনেক সময় ওভার কনফিডেন্স তারে সর্বনাশের দিকে ধাবিত করতে পারে। অধিক বিশ্বাস
এবং অধিক সততা আপনাকে ভুল পথের দিকে ধাবিত করতে পারে, বা সঠিক জিনিসটা না চিনতে পারার কারণে, সঠিক লোকের মোহতে পড়ার কারণে, এবং আপনার তৃতীয় ব্যক্তির পরামর্শ না নেওয়ার কারণে আপনার কিন্তু বড় ধরনের একটা অর্থ চোটও হতে পারে। সেখান থেকেও আপনাকে সতর্ক থাকাটাই এই জুলাই মাসে আপনার কিন্তু থাকাটা একান্ত উচিত। এবং আপনি তাছাড়াও আপনার মেধা এবং বুদ্ধি এটা কিন্তু খুলে দেবে রবি এবং বুধ, এবং বুধাদিত্য যোগ, রাজতুল্য ক্ষমতা, এলাকার প্রধান, নতুন চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সম্পদ, এবং বিয়ে পিড়িতে বসা, এবং উচ্চ ক্ষমতা পাওয়া, এবং রাজতুল্য ক্ষমতার অধিকারী, এবং রবি ও বুধ শ্রেষ্ঠ রাজতুল্য ক্ষমতার অধিকারী হিসাবে আপনি ধরা হয়। এটা যদি কর্কট রাশিতে হয় তাহলে তো করা নাই, এবং কর্কট রাশি এমনিতেই বৃহস্পতির উঁচু স্থান বলা হয়, এবং বৃহস্পতি তার সবসময় জাগ্রত থাকে, এবং বৃহস্পতি তাকে আষ্টপৃষ্ঠে ধরে রাখার কারণে তার জীবনে সর্বদা অর্থ কষ্ট তার কিন্তু ভোগ করতে হয় না। এবং সমাজে যারা আপনার অধিক অর্থশালী, বিত্তশালী এবং সম্পদশালী, এর মধ্যে কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকা গণ কিন্তু সুপ্রতিষ্ঠিত। তারা যেমন পদ পেয়ে প্রতিষ্ঠিতা লাভ করে, এবং তারা ব্যবসা বাণিজ্য করে অর্থ মুনাফা ব্যাংকে জমাতে সক্ষম হয়, এবং তাদের চিন্তা ভাবনা দ্বারা এবং মেধাবুদ্ধির দ্বারা তারা যেমন উপরে ওঠে, এবং তাদের গোপন কথা তৃতীয় ব্যক্তির কাছে শেয়ারও করে না, বা এই সময় না করাই আপনার জন্য বুদ্ধিমত্তার পরিচয় হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।